২-১ মাসের মধ্যে পাশ করা হবে কৃষি সুরক্ষা নীতিমালা, তৈরি হচ্ছে কৃষক সুরক্ষা নীতিমালাও। পাশাপাশি একরের পর একর জুড়ে লাগানো ইউক্যালিপটাস গাছ সরিয়ে মধুপুর শালবন সম্প্রসারণের কাজ শুরু হবে এ মাস থেকেই। রাজধানীতে দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। প্রতি বছর কমছে চাষের জমি, অন্যদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর নামে চলছে ক্ষতিকর সার, কীটনাশক ও হরমোনের যথেচ্ছ ব্যবহার। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে কৃষি জমি ও প্রাণ প্রকৃতি। এখন 3 ফসলি জমি। এমন পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা, যেখানে প্রথম অধিবেশনে অংশ নিয়ে মূল্যস্ফীতি কমাতে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদের পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণে উন্নত ব্যবস্থা তৈরি এবং কৃষি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। উৎপাদনে জোর না দিয়ে আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। দ্বিতীয় অধিবেশনে নিরাপদ কৃষির পাশাপাশি উঠে আসে কৃষকের স্বাস্থ্য, জমির স্বাস্থ্য, বায়ু দূষণ, নদী দূষণ বন্ধের পাশাপাশি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্পের ধারাবাহিকতা বন্ধের দাবিও। কয়েকটা কোম্পানি বনাম কৃষক, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যে কোম্পানির হাতে, সেটা পোলট্রি ক্ষেত্রে বলি কিংবা বীজের ক্ষেত্রে বলি, সেখানে কিছু কোম্পানি সেটাকে কন্ট্রোল করছে। পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা জানালেন, অনেক দিন ধরে আটকে থাকা কৃষি সুরক্ষা নীতিমালা দ্রুতই পাস হবে। তৈরি হচ্ছে কৃষক সুরক্ষা নীতিমালাও। মন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। বিকালে খাদ্যের বাজারে সরবরাহ ও দেশজ সক্ষমতা বিষয়ক তৃতীয় অধিবেশনে অতিথিরা জানান, উৎপাদিত পণ্য মাঠ থেকে সংগ্রহ করে ভোক্তাদের হাতে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে ফসল নষ্টের গড় পরিমাণ প্রায় 50%। আমরা যে ফেয়ার ট্রেড বা ন্যায় বাণিজ্যের যে কথা বলছি, আমরা বাণিজ্যের যে ন্যায়, যেটাই আমার মনে হয় রাষ্ট্রের মূল দায়, যে ন্যায় প্রতিষ্ঠা করা, এবং এই ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নিয়ামক হিসেবে যে জিনিসগুলো কাজ করে, সেটা হচ্ছে রাষ্ট্রের যে রেগুলেটরি অঙ্গগুলো আছে, এগুলোর স্বাধীন অবস্থান। একটু সরকারের বাজার ব্যবস্থাপনার পক্ষ থেকে যদি একেবারে রুট পর্যায়ে কিছুটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে যাতে করে এই ফসলটা পুরোপুরিভাবে আমি বলবো যে ছোট ব্যবসায়ী, ফড়িয়া যাদের কাছে হাতে চলে না যায়, এইটা যদি একটু স্টোরেজের ব্যবস্থা করা যায়, যাতে করে তাকে অন্যের হাতে আসলে চলে যেতে হবে না। বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, এই খাতে সব ধরনের দুর্বৃত্তপনা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।